Hey, what's up everyone? This is me, Alvin, back with another video. This video is for the upcoming students who wanna come here in Canada, especially HEC স্টুডেন্টদের জন্য। ওয়েল, যারা আমার স্টোরি জানে না তাদেরকে আমার স্টোরি বলে হয়তো এইচএসসি স্টুডেন্ট যারা আসতেছেন তাদের অনেকটাই কনফিউশন আর প্রসিডিউর কী হবে সেটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস স্টার্ট উইথ মাই স্টোরি। সো আমি কানাডাতে আসলাম হচ্ছে 2019-এ। I completed my HSC on 2018. 2018 আমি HSC কমপ্লিট করে I directly came here in Canada. আমি কোনো বাংলাদেশ কোনো পাবলিক ইউনিভার্সিটি বলেন বা প্রাইভেট ইউনিভার্সিটি বলেন কোথাও পড়ালেখা করিনি। দ্য রিজন ওয়াই বিকজ আই ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রোড। সো আমি এইচএসসি পর কী করেছিলাম, আমি এইচএসসি পর ডাইরেক্টলি আমি আইএলস প্রিপারেশন নিচ্ছিলাম। হোয়াট ইজ আইএলস? যদি আপনারা আইএলস ব্যাপারে না জেনে থাকেন তাহলে আমি বলবো IELTS। দ্য ফুল ফর্ম অফ IELTS ইজ International English Language Testing System. So you need IELTS in order to come here in Canada. Also, Canada ছাড়া অন্য যে কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে আসার জন্য ইউ নিড এ সার্টিফিকেট, যেটা কিনা আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটা স্কিল হোয়াট এভার এটা যে ক্যালকুলেট করবে এটার জন্য একটা সার্টিফিকেট যেটার মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে IELTS অ্যান্ড সবচেয়ে ইজি বলতে গেলে। সো ইউ নিড IELTS নাম্বার 1। আর যদি আমি এইচএসসি ট্রান্সক্রিপ্টের কথা বলি, ইউ অলসো নিড বোথ থিংস। অ্যাকাডেমিক সব কিছু আপনার লাগবে, এইচএসসি সার্টিফিকেট লাগবে, দেন লাগবে আপনার আইএলস এক্সাম দেওয়ার জন্য ইউ নিড আ ভ্যালিড পাসপোর্ট। যারা এই ব্যাপারটা জানে না তাদেরকে বলতেছি, ইউ নিড আ ভ্যালিড পাসপোর্ট ইন অর্ডার টু সিট ফর দ্য আইএলস এক্সাম। আমি এইচএসসির পরপরই আমার জুলাইতে শেষ হয়েছিল, দেন আই স্টার্ট টেকিং প্রিপারেশন ফর দ্য আইএলস। ইন দ্য মিন টাইম আই ওয়াজ অলসো টেকিং দ্য প্রিপারেশন ফর এসএটি। যারা এসএটি জানেন না তাদেরকে তারা না জানলেও হবে, ইউ ডোন্ট হ্যাভ টু। যারা জানেন তাদেরকে বলি এসএটি থাকলে ভালো, না থাকলে কোনো অসুবিধা নেই। এসএটি ভালো হচ্ছে স্কলারশিপের জন্য অ্যান্ড অলসো ফর ইউএস। আমার ইউএসএদের টার্গেট ছিল, দ্যাটস ওয়াই আমি এসএটির প্রিপারেশন নিচ্ছিলাম। তো যাদের ইউএসএ টার্গেট নাই, স্কলারশিপ দরকার নেই, তার আইএলস হবে। যাদের স্কলারশিপ দরকার আছে, স্কলারশিপের জন্য অনেক রিকোয়ারমেন্টসও থাকে। সো ওয়ান অফ রিকোয়ারমেন্টস ইজ এসএটি। এসএটিতে ভালো স্কোর থাকলে ইউ ক্যান গেট আ ভেরি গুড স্কলারশিপ ইন ইউবিসি, এসএফইউ, ইউনিভার্সিটি অফ টরন্টো, ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান, ইউনিভার্সিটি অফ আলবার্টা। বড় যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে খুবই ভালো স্কলারশিপ পাওয়া যায়। লেটস নট টক অ্যাবাউট দ্য কমপ্লিকেটেড থিং, লেটস টক সিম্পলি অ্যান্ড ইজিলি। সবার আগে লাগবে আপনার এসএসসি and HSC certificate. Let's talk more details about it. SSC HSCতে কতটুকু স্কোর লাগবে? SSC HSCতে আপনার স্কোর লাগবে হচ্ছে 8.5, যেটা আমি ভাগ করলে বলবো যে মনে করেন যে SSCতে 5, HSCতে you got 4 or 3.5. 3.5 না পাওয়াই ভালো, 3 না পাওয়াই ভালো। বেটার হচ্ছে 5. অফকোর্স there's nothing better than golden GPA 5 or and GPA 5. So দুটোটার মধ্যে GPA 5 থাকা ভালো। If you don't have it, it's okay, but at least যাতে 8.5 থাকে। 8.5 এর নিচে থাকলেও কোনো অসুবিধা নাই, বাট অনেক কমপ্লিকেশন হয়। আমরা ইজিভাবে কথা বলতেছি, যারা এখনও এসএসসি এইচএসসি জানে তাদের জন্য এটা বেশি ভালো। ট্রাই টু গেট অ্যাটলিস্ট 8.5. সো একটা ধাপ গেল। সেকেন্ড ধাপটা হচ্ছে আইএলস পড়া বা আইএলস প্রিপারেশন নেওয়া। কতটুকু সময় লাগে? আইএলস প্রিপারেশনের জন্য আপনার সময় লাগবে হচ্ছে 3 থেকে 4 মান্থ, কারো 6 মান্থও লাগে। সো আসুন আমি যদি একটু ডিটেলসে কথা বলি অ্যাবাউট দিস, যে ক্যান ইউ কাম টু ক্যানাডা আফটার এইচএসসি? হোয়াট ইজ দ্য আনসার? মাই আনসার উড বি নো, বিকজ আমি এইচএসসি পর আসতে পারিনি, আমি কিছু সময় লাগছিল। সময়টা কীরকম? 1 year। এটা একটা ভেরি গুড টাইম, এটাকে স্টাডি ক্যাপও বলা হয় না। মাথায় রাখবেন যে 1 বছর যদি আপনি বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন নেন, দ্যাটস নট এ স্টাডি ক্যাপ, দ্যাটস ইউর মেন্টাল প্রিপারেশন, দ্যাটস ইউর ফিজিক্যাল প্রিপারেশন, দ্যাটস ইউর ফাইন্যান্সিয়াল প্রিপারেশন। সো আমি 1 বছর পরে আসছিলাম অগাস্ট মাসে। অনেকে আছে যারা মে মাসেও আসে, লাইক সামার সেশন। অনেকে আছে যারা জানুয়ারিতেও আসে। যাদের আইএলস দেওয়া থাকে তাদের জানুয়ারিতে আসা খুবই ইজি, আর যাদের না থাকে তাদের জানুয়ারি ধরা খুব ডিফিকাল্ট। কীভাবে বলি, মোস্টলি আমাদের এইচএসসি কখন হয়? মিডল অফ দ্য ইয়ার। অলসো আমরা রেজাল্টও পাই মিডল অফ দ্য ইয়ার, লাইক জুলাইতে পাই। সো আপনি যদি আইএলস আগে দেওয়া না থাকে, আপনার 3 থেকে 4 মাসে একটা প্রিপারেশন নিতে হবে, যেটা মনে করেন নভেম্বর মাসে অথবা ডিসেম্বর মাসে গিয়ে ইউ উইল সিট ফর আইএলস। সো ইফ ইউ সিট ফর আইএলস অন ডিসেম্বর, ইউ ক্যান নট ক্যাচ আপ সেপ্টেম্বর, ফল সেশন ধরতে পারবেন না। অলসো ইউ ক্যান নট ক্যাচ আপ উইথ জানুয়ারি, উইন্টার সেশন বা স্প্রিং সেশন ধরতে পারবেন না। সো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দোজ থিং, ডোন্ট স্ট্রেস অ্যাবাউট দোজ থিং, জাস্ট
think about the next year fall. That's a very easy thing. So আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার লাগবে আইএলস অ্যান্ড অ্যাকাডেমিক ডকুমেন্টস, দ্যাটস ইট। ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন হয়ে গেছে, দে গিভ ইউ দ্য অফার লেটার অ্যান্ড দেন দ্য প্রসিডিউর ইজ লেটার অফ অ্যাকসেপ্টেন্স। লেটার অফ অ্যাকসেপ্টেন্স পাই হচ্ছে টিউশন ফি দেওয়ার পর। অনেক ইউনিভার্সিটি ফুল টিউশন ফি চায়, অনেক ইউনিভার্সিটি হাফ টিউশন ফি চায়, অনেক ইউনিভার্সিটি টিউশন ফি চায় না। সো when you gonna get your LOA, letter of acceptance, then you can apply for visa. এখন বলি ভিসার জন্য কী কী লাগবে। নাম্বার ওয়ান আমরা বলছি হচ্ছে এসএসসি এইচএসসি ট্রান্সক্রিপ্ট, দ্যাটস মিন ইউর একাডেমিক ট্রান্সক্রিপ্ট। নাম্বার টু ইজ IELTS সার্টিফিকেট। নাম্বার থ্রি your documents like birth certificate, NID থাকলে NID, পুলিশ ক্লিয়ারেন্স, বাবা মার ডকুমেন্টস, লাইক বাবা মার ডকুমেন্টস, বাবা মার NID, বাবা মার এগুলো লাগবে। যদি কারো বাবা মার নামে ভুল থাকে বা নিজের নামে ভুল আছে, ভুল বলতে কি বাংলাদেশে আমরা অনেক, এটা ভেরি কমন মিস্টেক ফর অল অফ আস। আমার নিজের পার্সোনাল ছিল যে মা বাবার নামের সাথে স্টুডেন্টদের পাসপোর্টের নাম মিলে না। অনেক সময় মিললে বলতে গেলে মানে লাইক এ স্মল লেটার, লাইক এর জায়গায় ইউ দেওয়া, এলের জায়গায় অন্য কিছু দেওয়া, ইটস আ মিস্টেক অ্যান্ড ইউর ভিসা ক্যান বি রিফিউজ ফর দিস রিজন। সো ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস। আমি নিজে পার্সোনালি এটার জন্য 3 মাস দৌড়াদৌড়ি করে আমি ঠিক করছি। সো আপনার যদি কোনো প্রবলেম থাকে, মেক শিওর ইউ ফিক্স দ্যাট। সো সেগুলো লাগবে। তারপর আসে কি লাগবে, তারপর লাগবে ইউর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? ইউ নো হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, লাইক ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা বলা হয়। আপনার এখানে 6 মান্থের একটা ম্যাচুরিটি দেখানো লাগে আপনার বাবার অ্যাকাউন্টে অথবা মার অ্যাকাউন্টে। অনেক চাচা অ্যাকাউন্ট দেখায়, দ্যাটস না দ্যাট কেস, না দেখানোই ভালো, ভিসা হয় না। ফার্স্ট ব্লাড অলওয়েজ দ্য প্রিফার। সো কেমন 6 মান্থ একটা ম্যাচুরিটি লাগবে, যেখানে 30 লাখ থেকে 40 লাখ আপনার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে, সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম 30 লাখ থাকা লাগবে। এরকম অনেকে সাজেস্ট করে, আমি সবার আবার অনেকে কথা বলতেছি, বিকজ ইউ গাইস আর ভেরি কনফিউজড অ্যাবাউট দিস থিং। আই ওয়ান্ট বি ইজি অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড উইথ ইউ গাইস। আপনার মিনিমাম 30 লাখ সেভিংসে থাকা লাগবে। নেক্সট, ব্যাঙ্ক স্টেটমেন্টটাকে আরও স্ট্রং করার জন্য, ইফ ইউর ফাদার হ্যাভ সাম শপস, কার যদি বাবার দোকান থাকে, কার যদি ফ্ল্যাট থাকে, কার যদি বাড়ি থাকে, কার যদি গাড়িও থাকে, ইউ ক্যান অলসো শো দ্যাট। অ্যান্ড অফকোর্স জায়গা জমি, সেগুলো আপনি দেখাতে পারবেন। যত বেশি জিনিস দেখাবেন, যত অ্যাসেট দেখাবেন, তত আপনার ফাইল স্ট্রং হবে, তত ভারী হবে। কিপ ইট অন ইউর মাইন্ড। তারপর কি লাগবে, সাপোজ অল ইজ ডান, দেন ইউ নিড ইউর SOP, study of purpose, why you wanna come in Canada. Of course we wanna come here to study. আমরা এখানে আসতে চাই ভালো একটা লাইফ লিড করার জন্য, কেউ থাকার জন্য, কেউ BMW চালানোর জন্য আসি। সো প্লিজ ডোন্ট এক্সপ্লেইন দিস থিং অন ইউর SOP, কিপ ইট অন ইউর হার্ট, ইন ইউর হার্ট উইথ আ ওয়াইজ মাইন্ড। কিন্তু এগুলা SOP-তে এক্সপ্লেন করা লাগবে না। What you need to explain in SOP is why you wanna come here, because you wanna pursue a degree, right? So make sure you briefly explain that you want to get a higher job in Bangladesh and you need a better certification যেটা আপনি নর্দার্ন আমেরিকা থেকে পারসিউ করতে চান, অ্যান্ড কানাডা ইজ ইউর ফেভারিট ওয়ান। সো এটাকে 2-3 পেজটা যত ভালোভাবে লেখা যায় তত ভালো। তারপর হচ্ছে ফান্ড এক্সপ্লেনেশন। হোয়াট ইজ ফান্ড এক্সপ্লেনেশন? আপনি যে এতক্ষণ দেখাইছেন আপনার বাবার 6 মাসে যে একটা অ্যাকাউন্টে একটা টাকা দেওয়া আছে, বা ইউ হ্যাভ আ জমি আর ইউ হ্যাভ হোয়াট এভার, এগুলো যে আছে এগুলো সব কিছু এক্সপ্লেন করতে হবে। হাউ ইউর ফাদার গট দ্য মানি, হাউ ইজ দ্য বিজনেস গোয়িং অন, এগুলোর ব্যাপারে একটা ফান্ড এক্সপ্লেনেশন দেওয়া লাগে। সো ইউ নিড দ্যাট থিং। অনেক এজেন্ট এগুলোতে হেল্প করে, বাট এজেন্ট হেল্প না করলে ইউ ক্যান ডু ইট। আর SOP এক্সপার্ট যারা আছে ওরা এগুলোতে হেল্প করে থাকেন। তো এগুলো হচ্ছে বেসিক, এগুলো আপনার লাগবে ভিসাতে অ্যাপ্লাই করার জন্য। আর যদি আমি বলি তাহলে HSC-র জন্য মোটামুটি এগুলোই লাগবে। There's nothing more. It's very easy. অনেকে আছে যারা SSC পরে আসতে চায় বা চাও তোমরা, I would say my dearest brother and sister, please don't come that early. আসাটাও মানে প্রসিডিউরটা ভেরি ডিফিকাল্ট, হয়ও না। একটা রিফিউজ হলে HSC পর আসা যায় না। সো আই নাও সি ইউ আর ভেরি ইয়াং, আপনি আপনার বাবা মার খুবই আদরের একজন সন্তান। ডোন্ট ট্রাই টু কাম সো আর্লি, টেক ইউর গুড প্রিপারেশন, কাম আফটার HSC-র পর ডাইরেক্ট ব্যাচেলারে আসাটা খুবই ইজি হয়। সো আমি যদি আবার আপনাদেরকে একটু সিম্পলি বুঝাই কী কী লাগবে। ফার্স্ট ইউ নিড ইউর অ্যাকাডেমিক ডকুমেন্টস, A levels O levels যারা আছেন তাদের জন্য সেম। ফার্স্ট ইউর অ্যাকাডেমিক ডকুমেন্টস, সেকেন্ড ইজ ইউর IELTS, থার্ড ইউর পার্সোনাল ডকুমেন্টস, ফোর্থ
your parents' personal documents, 5 police clearance, 6 bank statement, 7 SOP, 8 fund explanation, 9 air ticket, and 10 confidence. আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, and I'm so sorry to give you guys this information very late. আমার আগে দেওয়া উচিত ছিল, বাট আমি বিজি ছিলাম আর I thought it would be okay. But let's see, if you guys are getting some benefits from this information, please do let me know in the comment box. And যাদের কাছে ভিডিও ভালো লাগছে অবশ্যই do like, comment, subscribe, share with your friends who needs to know this information, and best of luck to you. Hope your dreams comes true, and you'll be here beside me with a cup of coffee one day, inshallah. Assalamu alaikum সবাইকে, আল্লাহ হাফেজ।